সামনেই বড়দিন, আর বড়দিন মানেই সকলের পছন্দের ট্র্যাডিশনাল রিচ ক্রিসমাস ফ্রুট কেক প্লাম কেক। আর এই ফ্রুট কেক প্লাম কেক সবচেয়ে সেরা স্বাদে তৈরি করার জন্য সবার প্রথম কাজ হলো সঠিক উপায়ে ড্রাই ফ্রুট সোকিং করা, যা আমাদের ক্রিসমাস কেকের স্বাদ বহু গুণে বাড়িয়ে দেয়। আমি বেশ কয়েক রকম ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। আপনাদের কাছে এত রকমের ড্রাই ফ্রুটস না থাকলেও যেগুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলো ইউজ করতে পারেন। এবারে বেশ কিছু ড্রাই ফ্রুটস আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। প্রথমে নিয়ে নিয়েছি অরেঞ্জ পিল, এটাকে টুকরো করে কেটে নেব। এরপর নিয়ে নিয়েছি মোরব্বা, এটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবারে কয়েকটা অ্যাপ্রিকট নিয়ে নিয়েছি, এগুলোকেও টুকরো করে কাটতে হবে। কেটে নেব কয়েকটা খেজুর, খেজুরের ভেতরে দানা থাকে, দানাটাকে সরিয়ে দিয়ে এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। এবারে নিয়ে নিয়েছি প্লাম, এটাকেও টুকরো টুকরো করে কেটে নেব। এবারে আমি একটা কাচের জার নিয়ে নিয়েছি, এটা কিন্তু একদম শুকনো, খেয়াল রাখতে হবে কোনো জলো ভাব যেন জারের মধ্যে না থাকে। প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে রাখা খেজুর, কেটে রাখা অ্যাপ্রিকটগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণে ব্লুবেরি, এরপর প্লামের টুকরোগুলো দিয়ে দেব, দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কেটে রাখা মোরব্বা, দিয়ে দিচ্ছি ব্ল্যাক রেজিনস বা কালো কিশমিশ, দিয়ে দেব কিছুটা পরিমাণে ক্র্যানবেরি, এক মুঠো ব্ল্যাক কারেন্টও দিয়ে দিলাম, কুচিয়ে রাখা অরেঞ্জ পিলটাও দিয়ে দিলাম। এবারে অ্যাড করে দেব টুটি ফুটি। আমি 4 ধরনের কালারের টুটি ফুটি নিয়ে এসেছি, আপনারা নিজেদের ইচ্ছে মতন কালার ব্যবহার করবেন। আর ফাইনালি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক মুঠো কিশমিশ। এবারে আমরা এই ড্রাই ফ্রুটসগুলোকে সোকিং করব, তার জন্য আমি নিয়ে নিয়েছি ডার্ক রাম। আমি 200 ml ডার্ক রাম এর মধ্যে ঢেলে দেব। এই রাম ছাড়াও আমরা হুইস্কি বা ব্র্যান্ডি দিয়েও এই ড্রাই ফ্রুটসগুলো সোকিং করতে পারি। আমি ক্রিসমাসের 15 ডেজ আগে এই ড্রাই ফ্রুটসগুলো সোকিং করছি। আপনারা চাইলে 1 মান্থ আগে বা 6 মান্থ আগে বা 1 ইয়ার আগেও এই ড্রাই ফ্রুটসগুলো সোকিং করে রাখতে পারেন। আর যারা অ্যালকোহল ড্রাই ফ্রুটসগুলো সোকিং করতে চান না, তারা কিন্তু অরেঞ্জ জুস বা গ্রেপ জুসে এই ড্রাই ফ্রুটসগুলো সোকিং করতে পারেন। সেই রেসিপিও সম্পাস কিচেনে অলরেডি শেয়ার করা রয়েছে, সেই রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এবারে এই এয়ারটাইট কন্টেনারের ঢাকনাটা আমি আটকে দেব, তারপর এটাকে খুব ভালো করে শেক করব। এই কন্টেনারটাকে ফ্রিজে রাখার কোনো দরকার নেই, এটাকে নর্মাল রুম টেম্পারেচারে রেখে দিতে হবে, আর 1 দিন 2 দিন পর পর একটু ভালো করে শেক করতে হবে। আর তার মধ্যে যদি অ্যালকোহলটা সম্পূর্ণ এই ড্রাই ফ্রুটসগুলো সোক করে নেয়, তাহলে আরও কিছুটা অ্যালকোহল আমরা এর মধ্যে অ্যাড করতে পারি। ব্যাস, ক্রিসমাস ফ্রুট কেকের জন্য ড্রাই ফ্রুট সোকিং আমাদের রেডি হয়ে গেল। এবার শুধু অপেক্ষা সেই দিনের জন্য যেদিন আমরা কেকটাকে বেক করব, আর তারপরেই আপনাদের সাথে শেয়ার করব ট্র্যাডিশনাল ক্রিসমাস ফ্রুট কেকের রেসিপি।